নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন তরুণ নেতা। মনোনয়ন প্রতিযোগিতার দৌড়ে তারা সামনে আসছেন ভিন্নধর্মী পরিচয় নিয়ে ক্লিন, কর্মী ও সেবাবান্ধব রাজনীতি। তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। এরা তিনজনই বরাবরই মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় থেকেছেন, কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো গুরুতর অভিযোগের সাথে তাদের নাম জড়ায়নি। পর্যবেক্ষকদের মতে গত ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জ জুড়ে বিএনপির একাংশ নানা অপরাধে জড়িয়ে পড়লেও রাজীব, রনি ও টিটু নিজেদের আলাদা রেখেছেন। অথচ আন্দোলনের দিনগুলোতে এই তিন নেতা ছিলেন দলের প্রধান ভরসা। রনির নামে শতাধিক মামলা, রাজীবের নামে ৫৪টি, টিটুর নামে ৩২টি মামলা হয়েছিল বিগত সরকার আমলে। পুলিশের নির্যাতনে কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, আবার কেউ হারিয়েছেন একটি চোখ। নির্যাতনের এমন ইতিহাসই আজ তাদের দৃঢ়তা আর সততার প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। অবশ্য দলের ভেতর থেকেও ষড়যন্ত্র তাদের পিছু ছাড়েনি। সম্প্রতি রনির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে, বরং হিংসার কারণে দলেরই কেউ অপপ্রচার চালিয়েছে বলে জানা গেছে। তবুও এই নেতারা নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে পেরেছেন। তাদের পাশাপাশি আলোচনায় আছেন সাদিকুর রহমান সাদেক, কাউসার আশা ও সাদরিল। তবে জেলা বিএনপির রাজনীতি এখন এমন মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে স্বচ্ছ ইমেজের নেতৃত্ব পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেক মধ্যবয়সী এবং তরুণ নেতা দুর্নীতির দৌড়ে ব্যস্ত। অবৈধ পথে সম্পদ অর্জনেই যাদের বেশি আগ্রহ। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, রাজীব, রনি ও টিটুর মতো নেতারা কি নিজেদের এই ইতিবাচক ইমেজ ধরে রাখতে পারবেন? আর দল কি তাদের ভরসায় আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে? এখন সব নজর সেই দিকেই।